ফেসবুক এই নামটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। ফেসবুকে মান্থলি 2.93 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে। আর এই ফেসবুক থেকে ইনকাম করা খুব একটা কঠিন বা জটিল একটা কাজ না। এই ফেসবুক ব্যবহার করে বিভিন্ন কোম্পানি প্রতিনিয়ত সেল জেনারেট করছে। তাহলে বুঝতেই পারছেন ফেসবুক কতটা জনপ্রিয়। ফেসবুক থেকে আপনি নানা উপায়ে ইনকাম করতে পারেন, কিন্তু তার মধ্যে অন্যতম হলো ফেসবুক মনিটাইজেশন। ফেসবুক মনিটাইজেশন এমন একটি প্রসেস যেখানে কোনো প্রকার প্রোডাক্ট সেল দিতে হয় না। তাই এই ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আপনি নিশ্চিত ইনকাম করতে পারেন। আজ আমি নিজের জন্য একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করব। সেই পেজ থেকে পরবর্তীতে মনিটাইজেশন নেব। তাই আপনাদের সাথে আজ এই পুরো বিষয়টি শেয়ার করব, কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন এবং কিভাবে মনিটাইজেশন নেবেন। তার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। তাহলে চলুন সেই ধাপগুলো কি কি জেনে নিই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক। ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্রাউজারে একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন, কারণ এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারেই আপনি একটি পেজ তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাকে এই পেজে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ আপনি এখান থেকেও করতে পারেন, আবার চাইলে এই মেনুতে গিয়ে এই পেজে ক্রিয়েট করতে পারেন, একই জায়গায় আসবে। তো আমি ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ পেজ। ফার্স্টে আপনার একটি পেজের নাম দিতে হবে, যে নামটি আগে আপনি সিলেক্ট করে রেখেছেন সেই নামটি। তো আমি তো সিলেক্ট করে রেখেছি, আমার নামটি আমি বসিয়ে দিচ্ছি। এইবার ক্যাটাগরি দিতে হবে, আপনার পেজ ক্যাটাগরি, অর্থাৎ আমার টেক ক্যাটাগরি। আপনার যে ক্যাটাগরি হবে আপনি সেই ক্যাটাগরি দিবেন, TEC ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এবার একটি শর্ট ডিসক্রিপশন দিবেন, আমি তৈরি করে রেখেছি আগে, আপনিও আগে তৈরি করে রাখবেন, তাহলে পরবর্তীতে স্ক্রিপ্ট করার সময় কোনো ঝামেলা করতে হবে না। তো আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্রিভিউতে আমাদের দেখাচ্ছে আমাদের পেজটি কেমন। এই যে অ্যাবাউট, এই যে ডিসক্রিপশনে যে লেখাটা দিলাম এখানে, এটা হলো মোবাইল প্রিভিউতে, আর ডেস্কটপ প্রিভিউতে হলো এটা। তো আমাদের নাম, ক্যাটাগরি এবং ডিসক্রিপশন দেওয়া শেষ। এবার ক্রিয়েট এ পেজ ক্লিক করুন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে আপনার। তো এখানে আপনি চাইলে আপনার নাম্বারটি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি কেটে দিচ্ছি আপাতত। ওকে। তো ফার্স্টে আপনার পেজে একটি কভার এবং আপনার পেজের লোগোটি দিতে হবে। আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। তাহলে চলুন আপলোড এ ফটো সিলেক্ট করলাম। ওকে, সেভ চেঞ্জ। এইবার প্রোফাইল, এডিট প্রোফাইল পিকচার, আপলোড। এবার আমাদের প্রোফাইল ফটোটা দিচ্ছি। ওকে, সেভ। তো আমাদের লোগো এবং আমাদের কভার রেডি। এবার আমাদেরকে টেমপ্লেটটি চেঞ্জ করতে হবে, কারণ আমাদের ভিডিও ক্যাটাগরি অর্থাৎ ভিডিও আপলোড ক্যাটাগরি টেমপ্লেট প্রয়োজন। মোড়ে গিয়ে এডিট ট্যাবস ক্লিক করুন, দেন কারেন্ট টেমপ্লেটে ক্লিক করুন। এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমরা লাস্টে একদম শেষে এটাই ক্লিক করুন, and apply template. Okay, your template has been updated. আমাদের টেমপ্লেটটি হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাক প্রেস করব, দেন আমাদের টেমপ্লেটটি এখন কিন্তু চেঞ্জ
এটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের ভিডিও আপলোড দিলে তখন বুঝতে পারবেন। এইবার আপনাদেরকে চলে যেতে হবে সেটিংসে গিয়ে আপনি চ্যানেলে আপনার ভিজিটর পোস্ট অর্থাৎ এখানে ক্লিক করুন। এখানে আপনি ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দি পেজ এইটাই ক্লিক করুন। অর্থাৎ আপনার পেজে অন্য কেউ এখন কোনো প্রকার পোস্ট করতে পারবে না, কিন্তু এইটি আগে অ্যালাউ করা ছিল, বাট এখন ডিজেবল করা হয়েছে। এখানে সেভ সেন্সে ক্লিক করুন। ওকে, আমাদের কমপ্লিট। এখন পেজ ইনফোতে চলেন। এই পেজ ইনফোতে আসার পর আপনাকে চলে যেতে হবে কন্ট্যাক্ট আছে, এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। আর আপনি যদি না চান যে আপনি কোনো ফোন নাম্বার দিবেন না, তাহলে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার এটা ক্লিক করুন। ওকে, চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে পারেন। এবার আপনাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি খুবই প্রয়োজন, কারণ অনেকে স্পন্সরশিপের জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা কোনো দরকারের জন্য। তাই ইমেলটি অবশ্যই দিবেন একটি ভ্যালিড ইমেল। এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটি এখানে দিতে পারেন। লোকেশন চাইলে আপনি আপনার লোকেশনটি দিতে পারেন, আপনার পেজের লোকেশন। আর যদি না চান নাও দিতে পারেন, মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন। আর আপনি যদি দিতে চান আপনার অ্যাড্রেসটি দিবেন, এখানে সিটিটা দিবেন এবং পোস্ট কোডটি দিবেন। দিয়ে অ্যাপ্লাই করলে আপনার লোকেশন পেয়ে যাবেন। দেন এরিয়া সার্ভিস, আপনি কোন এরিয়ার সার্ভিসটা দিচ্ছেন এটা দেওয়ার প্রয়োজন নেই। আপনার বিজনেস এখানে প্রয়োজন নেই কিছু করার। এবার আপনার যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে সেইটা এখানে অবশ্যই দিয়ে দিবেন, আর এখানে দরকার নেই। এইবার আদার্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে দিতে চান তাহলে দিতে পারেন। এখানে আপনি অনেক সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, এই আরও বিভিন্ন ধরনের দিতে পারেন। যদি আপনি চান আপনার ইনস্টাগ্রামটি দিবেন তাহলে ইনস্টাগ্রামে ক্লিক করুন এবং এখানে আপনার ইউজার নেমটি দিবেন। ইউজার নেমটি তো বুঝতেই পারছেন, আপনার ইউজার নেমটি দিয়ে প্লাস আইকনে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে অটোমেটিক, আপনাকে আর কিছু করতে হবে না। এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল, টিকটক, হোয়াটসঅ্যাপ, টুইটার, আপনি যে অ্যাকাউন্টটি চান সেই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে দিতে পারেন। ব্যাস, এখন আপনার পেজ তৈরি। প্রথম ধাপ এখানেই শেষ। এবার দ্বিতীয় ধাপ, আপনাকে কমপ্লিট দি ক্রাইটেরিয়া, অর্থাৎ পেজ মনিটাইজেশনের জন্য আপনাকে অবশ্যই তাদের ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে। তার ভিতর ফার্স্ট, আপনাকে কোনো প্রকার পলিসি ইস্যু রাখা যাবে না আপনার পেজে। নাম্বার 2, 10,000 ফলোয়ার দরকার এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম ইন লাস্ট 2 মান্থ, অর্থাৎ লাস্ট 60 দিনের ভিতর আপনাকে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম নিতে হবে এবং 5 অ্যাক্টিভ ভিডিওস থাকতে হবে আপনার পেজে। সর্বশেষ ধাপ, আপনাকে আপনার পেজটি পুরোপুরি সেট আপ করে দেন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনে। অবশ্যই আশা করি আপনার পেজটি মনিটাইজেশন অন হয়ে যাবে। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।